আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে মনে করেন বিএনপি মহাসচিব। আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। জুলাই বিপ্লবে পাওয়া পরিবর্তন এগিয়ে নিতে ভূমিকা। শেষ হচ্ছে শেখ হাসিনা কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ, জবানবন্দি দিচ্ছেন মূল তদন্ত কর্মকর্তা। সুশীল সমাজের সাথে চলছে ইসির সংলাপ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নেওয়া হচ্ছে মতামত, আরপিও সংশোধন সহ কমিশনের ভূমিকা তুলে ধরেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও জনমনে খুব বেশি প্রভাব পড়েনি। দলটি খুবই সংগঠিত হলেও ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলেও মনে করেন বিএনপি মহাসচিব। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। ৫ আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জামাত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার গিয়ে সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার। মানে সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে বিদেশে থাকা বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এনআরবি কানেক্ট ডে। অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের করতালি আর স্লোগানে সিক্ত হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি। ভাষণে ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। প্রফেসর ইউনূস জানান, 1 বছর আগে কি পরিস্থিতিতে তাকে সরকার গঠন করতে হয়েছিল এবং এখন চলছে দেশ পুনর্গঠনের কাজ। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে পেছনের দিকগুলোতে আছে আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল জটিল এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সরকার প্রধান বলেন, প্রবাসীরা যেখানেই থাকুক না কেন দেশের জন্য তাদের অবদান অতুলনীয়। আমাদের অর্থনীতি শেষ, কিছু নেই, একেবারে তলানি তলানি বাচ্চারা রাখা ওকে বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার
সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শন করা হয় ট্রাইব্যুনালে। এর আগে গত 24 সেপ্টেম্বর মামলার 22তম দিনের সাক্ষ্য গ্রহণে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন। নির্বাচনের সঙ্গে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইসি সংলাপের সূচনা বক্তব্যে সিইসি একথা বলেন নির্বাচন ঘিরেই ইসি আয়োজিত সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাসির উদ্দিন জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে ইসি বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। সিইসি বলেন, আরপিও সংশোধন সহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। আইনে পোস্টাল ব্যালটের কথা থাকলেও এর প্রয়োগ ছিল না উল্লেখ করে সিইসি বলেন, বর্তমান কমিশন এ নিয়ে কাজ করছে। আমরা আশা করব আজকের যে আপনাদের যে জ্ঞানলব্ধ, অভিজ্ঞতালব্ধ, আপনাদের যে উইজডম, আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উৎসাহিত যে পরামর্শ, মতামত উঠে আসবে ইনশাল্লাহ। আমি মনে করি এটা আমাদেরকে অত্যন্ত, আমাদের কাজকর্মে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন যে সুষ্ঠু ভোট আয়োজনে সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা কি ধরনের মতামত তুলে ধরেছেন? সংলাপের ফাঁকে কারোর সাথে কথা হয়েছে কিনা আপনার? শাফিন, এখনো সংলাপটি চলছে, অর্থাৎ প্রথম পর্বের যে সংলাপ সেই সংলাপটি এখনো শেষ হয়নি এবং এই সংলাপে আসলে নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনে কী ধরনের হওয়া উচিত সে বিষয়টি নিয়ে কিন্তু অনেক আলোচকই কথা বলেছেন এবং এখানে কোনো আলোচক বলেছেন এআই এর অপব্যবহার নিয়ে এবং উপমহাদেশে পাকিস্তান এবং ভারতে কিভাবে নির্বাচনের সময়ে এআই অনেক বড় প্রভাব রেখেছিল সে বিষয়টি নিয়ে আলোচকরা আলোচনা করেছেন। আবার আরেক দিক দিয়ে আমরা দেখেছি যে এখন যেরকম কথা বলছেন রাশেদাকে চৌধুরী, এর আগে কথা বলেছিলেন সাংবাদিক সোহরাব হাসান এবং তিনি তখন বলেছিলেন যে আসলে এই নির্বাচনে যে ধরনের যে আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এবং যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় সেগুলো সাধারণ মানুষই করে থাকে, কিন্তু সাধারণ মানুষ এটি লঙ্ঘন করলেও পরবর্তীতে এর দায় চাপে কিন্তু নির্বাচন কমিশনের উপরে এবং নির্বাচন কমিশনের উপর দায় চাপার কারণেই কিন্তু পরবর্তীতে আহ্বান জানানো হয় যে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা পালন করে একটি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। এক্ষেত্রে তারা বলেন যে এই সরকারের ক্ষেত্রেও যদি সরকারের প্রভাবশালী কারো ক্ষেত্রেও যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং নিয়ম নীতি ভঙ্গের ব্যাপারে অভিযোগ থাকে তাহলে যেন সে বিষয়টি নিয়ে তারা শক্ত অবস্থান নিতে পারেন সে আহ্বান জানানো হয়। একই সাথে এআই এর অপব্যবহার ছাড়াও আর্মির ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সদ্ব্যবহার সহ আরও অন্যান্য অনেক কিছুই উঠে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে ঠিক কিছুক্ষণ আগেই এই প্রথম পর্বের সংলাপটি শেষ হয়ে গেছে এবং আর কিছুক্ষণ পরে শুরু হবে দ্বিতীয় পর্বের সংলাপ। শাফিন, দিনের সংলাপ শেষে নিশ্চয়ই তানভীর মৌসুম আমাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দেবেন। রাজধানীর আজিমপুরে সাবেক এমপি হাজি সেলিমের একটি বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেখানে সেলিম পরিবারের ব্যবহৃত 6টি গাড়ির সন্ধান মিলেছে। ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী।